নমস্কার, সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগত। আমি দেবজ্যোতি পাল। আপনারা সবাই জানেন মুর্শিদাবাদের দোর্দণ্ড প্রতাপ কংগ্রেস নেতা মিস্টার অধীর চৌধুরী সম্প্রতি বলেছেন যে বাংলাদেশ যে কোনো সময় মুর্শিদাবাদকে তাদের হোমল্যান্ড বলে দাবি করতে পারে বা এক্সটেন্ডেড বাংলাদেশ বলে দাবি করতে পারে, যেহেতু মুর্শিদাবাদ জেলা অলরেডি সংখ্যাগুরুরা সংখ্যাগরিষ্ঠতে পরিণত হয়েছে। এবং তিনি আহ্বান জানিয়েছেন যে ভারতবর্ষের প্রত্যেক রাজনৈতিক নেতাদের তাদের রাজনৈতিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের জন্য ভাবনা করা উচিত বা দেশের জন্য চিন্তা করা উচিত। চলুন আমরা শুনিনি তিনি এই ভিডিওর বার্তার মাধ্যম দিয়ে ঠিক কী বলতে চাইছেন। আগামী দিন এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। আজ বাংলাদেশে দেখছেন, আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে। হিন্দুদের বাড়িঘর আরো বেশি লুট হবে, হিন্দুদের জমি জায়গা থেকে আরো তাদেরকে ডিসপোজেস করা হবে, সরিয়ে দেওয়া হবে। কারণটা একটাই, পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস, আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। তো আপনারা শুনলেন অধীর চৌধুরী কী বলেছেন। আপনারা সম্প্রতি জানেন যে মুর্শিদাবাদ থেকে দুটো জঙ্গিকে আসাম পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, যাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের যেটা সেভেন সিস্টারের যেটা সংযোগস্থল, যেটাকে আমরা চিকেন নেক বলে জানি, সেখানে অস্থিরতা চালানো এবং চিকেন নেকটাকে বিচ্ছিন্ন করে দেওয়া। শুধু তাই নয়, তাদের আরও অনেক অসৎ উদ্দেশ্য ছিল। এগুলিকে বন্ধ করা অত্যন্ত প্রয়োজন এবং ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যে সমস্ত বর্তমানে শাসক দল আছে, তারা যদি ভোট ব্যাংকের রাজনীতির কথা চিন্তা ছেড়ে দেশ এবং ভারতবর্ষের মাটির জন্য মন দেন, তাহলে আমাদেরও মঙ্গল, আপনাদেরও মঙ্গল। অনেক ধন্যবাদ।